নিতে পারো নাই, যাকাতের মাধ্যমে হজের মাধ্যমে গুনাহ মাফ নিতে পারো নাই, আমি আল্লাহ তোমাদেরকে একটা পথ বাতাইতেছি, তোমরা গুনাহ করার পরে তোমরা যদি আমি নবীর দরবারে যাও, আমি নবীর দরবারে গিয়ে যদি আমি আল্লাহর কাছে মাফ চাও, আর নবীটা আমাদের দেশে নাই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নবীর প্রতি দরুদ শরীফ পড়বেন। আপনি যদি পয়সাওয়ালা হন, টাকা পয়সা হন, আপনি হজ করার পরে রাসূলের দরবারে গেলেন, রাসূলের দরবারে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নবী রাসূলরা দিয়ে কানবেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু জাআউকা ফাস্তাগফিরুল্লাহ। আমি একজন শ্রমিক মানুষ, আমি একজন রিকশাওয়ালা মানুষ, আমি একজন ঠেলাওয়ালা মানুষ, আমি কিভাবে মদিনা যাব? সেখানে রাসূলকে সালাম দিব। আপনি মদিনা যাওয়ার দরকার নাই, আপনি নামাজ পড়ার পরে রাসূলের প্রতি দরুদ শরীফ পড়েন, রাসূলের প্রতি অন্তর থেকে দরুদ শরীফ পড়েন। বালাগাল মুলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামাল। রাসূলকে সালাম দিতে পারেন। এক রাওয়ায়াতের মধ্যে আছে, আমি আমার রাসূল জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রওজা মুবাররক থেকে আপনি নবীর সালাম আমার রাসূল নিজ কানে শুনে সুবহানাল্লাহ। বুঝাইছে কিনা? তাহলে সব সময় তিনি রাসূলের আশিক ছিলেন, রাসূলের পেয়ারা বন্ধু ছিলেন, সব সময় রাসূলের প্রতি সব সময় দরুদ পড়তেন। তিনি সব সময় একটা গান গাইতেন যে মাহাজুরি বরামত জানে আলম তারাহাম ইয়া রাহমাতাল্লাহ তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম। নাহাকার থেকে হাত বাড়িয়ে দিয়ে তার সাথে মুসাফা করেছেন, সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আমি গরিব, আমি ঠেলাওয়ালা, আমি রিকশাওয়ালা, এই জন্য ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি নামাজের পরে আল্লাহ রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ব, তারপরে কোরআন তেলাওয়াতের পরে আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পড়ব, আর আল্লাহর কাছে যদি উসিলা দিয়ে মাফ চাই, আল্লাহ আমাকে মাফ করে দিবে, সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন এই পৃথিবীর ভিতরে হানাহানি করবে, কাটাকাটি করবে, মারামারি করবে, এই পৃথিবীর ভিতরে হাঁটু পরিমাণ রক্ত হবে, মানুষের মরা মানুষ এমন যারা হানাহানি করবে, মানুষ যখন হানাহানি করবে, রক্তের দুর্গন্ধে এই দুনিয়া দুর্গন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন বৃষ্টি হবে, বৃষ্টির পরে সমস্ত রক্তগুলি, মানুষের মোছা রক্তগুলি সব সাগরে চলে যাবে। এর কিছুদিন পরে দাব্বাতুল আরদ নামে একটা প্রাণী আসবে। কি নাম? আপনার নাম শুনছেন? আর এক হাতে বাম হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি। নাম শুনছেন কিনা? তাহলে এক হাতে থাকবে কি? লাঠি, আর এক হাতে থাকবে কি? আংটি। সম্মানিত হাজিরিন, দাব্বাতুল আরদ সারা পৃথিবীর ভিতরে যতগুলি মানুষ থাকবে, নারী বলেন, পুরুষ থাকবেন, খ্রিস্টান বলেন, মুশরিক বলেন, মুমিন বলেন, ইমানদার বলেন, ইমানদার মুমিনের কলাম, মুমিনের এই কপাল ছাদের মতো আলোকিত হয়ে যাবে, সুবহানাল্লাহ।